হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। অনেক দিন পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি ম্যাঙ্গো স্টিকি রাইস তৈরি করলাম। এই স্টিকি রাইসটা আমি নিয়ে নিলাম এই প্যাকেট। আর এদিকে কোকোনাট মিল্ক নিলাম 1 লিটার। আর এটা হচ্ছে আলমারাই হুইপিং ক্রিম। আর এটা হচ্ছে কনডেন্স মিল্ক। এই 3-4টা উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা করবো আজকে। আর যেহেতু ম্যাঙ্গো স্টিকি রাইস, আম তো অবশ্যই লাগবে। তো আমগুলা অনেক সুন্দর করে কেটে নিলাম। আর এদিকে চাউল পরিষ্কার করে একটা বাউলে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্ক দিবার পর আধা ঘন্টা মতো এভাবে ভিজিয়ে রাখবেন আপনারা, তাতে চাউলটা অনেকটাই নরম হয়ে আসবে। এই তো আমি একটা রাইস কুকারে নিয়ে নিলাম এখন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু নেড়ে ছেড়ে দেব। আর আজকে আমি কিন্তু চিনি ছাড়াই এই ভাতটা রান্না করব। তো আপনারা চাইলে এখানে কিন্তু চিনিও অ্যাড করতে পারেন। এখন আমি কুকারটা জ্বালিয়ে দিলাম। আর ঘন ঘন কিন্তু নাড়তে হবে, না হলে লেগে যাবে। যেহেতু কোকোনাট মিল্ক দিয়েই তৈরি করতেছি, এখানে কোনো ধরনের পানি দিই নাই। তো আপনারাও এভাবে ঘন ঘন কিন্তু নেড়ে ছেড়ে দিবেন। আর স্টিকি রাইস খেতে কে কে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর স্টিকি রাইস খাওয়ার জন্য কিন্তু একটা সস তৈরি করে নিব এখন। এই তো এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো কনডেন্স মিল্ক। আর হুইপিং ক্রিমটা দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিব। এই তো আমি পরিবেশন করে নিলাম স্টিকি রাইস, ম্যাঙ্গো স্টিকি রাইস। যেহেতু এখন আমাদের দেশেও আমের সিজন চলতেছে, তো আপনারা চাইলে এভাবে তৈরি করে বাসায় সবাই মিলে খেতে পারেন। ম্যাঙ্গো স্টিকি রাইস কিন্তু খেতে অনেক অনেক মজা। আমরা তৈরি করে খেলাম। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, সবার সাথে শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় পাশে থেকে এভাবেই সাপোর্ট করে যাবেন। ভিডিওটি হচ্ছে আজকে পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।